আসসালামু আলাইকুম। তো আমরা জানি কিসের জন্য আমরা এখানে অ্যাটেন্ড করেছি এবং আমরা আগের পর্বে আমাদের আগের যে লিঙ্কটা দেওয়া হয়েছে ওটাতে আমরা পরিচয় করবো। এখানে ছিল যেহেতু আমার একটা পেইড লিঙ্ক না, সেজন্য আমাদের 40 মিনিট একটা লিঙ্ক ছিল, যার কারণে আমাদের আপনারা জয়েন হতে এবং আমাদের প্রেজেন্টার স্যার আপনাদের সাথে কথা বলতে এই সময়টা চলে যাবে, সেজন্য একটা নতুন লিঙ্ক দিলাম। তো আমি যেহেতু এটা নতুন লিঙ্ক, সেজন্য আমি আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা যে ক্লাসটা আজকে শুরু করতে যাচ্ছি, আমরা আজকে একটা নিউ বেস শুরু করতেছি। তাহলে আমাদের যেহেতু আমরা একটা বেস শুরু করতেছি, সেজন্য আমাদের অনেক কিছু জানা লাগবে, অনেক কিছু টুলস সম্পর্কে জানতে হবে। যেহেতু একটা সিস্টেমের মধ্যে যেতে চাচ্ছি, একটা জিনিস আমরা শিখতে যাচ্ছি, তাহলে আমাদের এই সিস্টেমের সাথে থাকতে গেলে কিছু টুলস সম্পর্কে জানতে হবে। তাহলে এই যে টুলস সম্পর্কে জানতে হবে, সেজন্য আজকে প্রথম ক্লাস হবে আমাদের টুলস ম্যানেজমেন্ট। কীভাবে করে আমরা টুলসকে ইউজ করতে পারবো, কীভাবে করে আমরা টুলসটা ব্যবহার করতে পারবো। তাহলে আমি প্রথমে স্লাইডে চলে যাচ্ছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ক্লাসে। তো আমার পরিচয় আশা করি সবাই জানেন, তবু অনেকে এখানে জানেন না, তার কারণে আমি একটু করে আমার পরিচয়টা দিই। আমি একজন ডিজিটাল মার্কেটার এবং সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। ডিডি ফ্রিল্যান্সার সোসাইটির একজন কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে যাচ্ছি এবং হার্ভার্ড আইটি ট্রেনিং ইনস্টিটিউটের একজন সিনিয়র আইটি কনসাল্ট হিসেবে কাজ করে যাচ্ছি। এই হলো ছোট্ট একটা পরিচয়। সো আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। তো আজকে যে বিষয়টা আমরা কথা বলবো, যে বিষয় নিয়ে আমরা শিখবো, কাজ শিখবো, ওটা হচ্ছে আমাদের টুলস ম্যানেজমেন্ট। এখন আসি টুলস মানে কি। আসলে ধরেন আপনি আমার সাথে সংযুক্ত হয়েছেন, এখন জুম অ্যাপসের মাধ্যমে সংযুক্ত হয়েছেন, তাহলে আপনি জুম অ্যাপসের মাধ্যমে সংযুক্ত হওয়ার পেছনে অনেকগুলা টুলস কাজ করতেছে। যেমন আপনার মোবাইল ফোন কাজ করতেছে, আপনি যে বসে আছেন আপনার একটা চেয়ার কাজ করতেছে, আপনি যে টেবিলের উপর বসে আছেন একটা টেবিল কাজ করতেছে। তাহলে এগুলো একটা টুলস। যেমন আপনি পড়াশোনা করতে গেলেন, আপনার থেকে খাতা লাগবে, কলম লাগবে, পেন্সিল লাগবে, এই বিভিন্ন আদার্স যে জিনিসগুলো আছে এগুলো লাগবে, এগুলো হচ্ছে টুলস। আপনি এই টুলস ছাড়া কিছু করতে পারবেন না। সো আপনি যেহেতু একটা অনলাইন সেক্টরে আসছেন, আপনি একটা ডিজিটাল মার্কেটার হতে যাচ্ছেন, তাহলে আপনার অবশ্যই টুলস সম্পর্কে জানতে হবে। সো আমি আশা করি বুঝাতে পেরেছি, অল্প সময়ের মধ্যে বোঝাই দিতে হচ্ছে, কারণ সময়টা অত বেশি না, সেজন্য। তাহলে টুলস মানে হচ্ছে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, আমরা একটা কাজ শুরু করতে গেলে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের টুলস। আমরা সামনের দিকে আগাই। তো আজকের ক্লাসে আমরা যে জিনিসটা আমরা শিখবো, আমাদের যে লার্নিং টপিকটা থাকবে আজকে আজকে আমরা প্রথমে দেখবো ফাইল এবং ফোল্ডার ক্রিয়েট, কিভাবে ফাইল এবং ফোল্ডার ক্রিয়েট করব। দেন আমরা শিখবো জিপ এবং আনজিপ কিভাবে করব। দেন আমরা শিখবো স্প্যানার টুল, কিভাবে করে আমরা স্ক্রিনশট কিভাবে নিতে পারবো। ওটা স্প্যানার টুল, আমরা যেহেতু অনলাইন সেক্টরে কাজ করবো, সেজন্য আমাদের অনেকগুলা স্ক্রিনশট কালেক্ট করতে হবে, সেজন্য আমরা কিভাবে করে স্ক্রিনশট নিতে পারি এটা আমরা দেখবো। এরপর আমরা একটা ফ্রন্ট কিভাবে সেট আপ করা যায় ওটা দেখবো। এরপরে ব্রাউজার কাস্টমাইজেশনে কিছু কাজ দেখবো, যেমন বুকমার্ক করা, এক্সটেনশন এড করা, ফোল্ডার ক্রিয়েট করা, ইনকমপ্লিট উইন্ডো কিভাবে করে ইউজ করবো। এরপর হচ্ছে আমাদের রিমোট সফটওয়্যার যেটা আছে এটা কিভাবে করে আমরা ইউজ করব। তাহলে আমরা এই ছোট্ট 4-5-6টা কাজ শিখে আমরা আজকের ক্লাসটা সমাপ্তি করব। তো আমি আর কথা না বাড়িয়ে সামনের স্লাইডে চলে যাচ্ছি। আমরা প্রথমে যেটা শিখবো ওটা হচ্ছে ফাইল এবং ফোল্ডার। এবং আসলে ফাইল এবং ফোল্ডার একটু আমি উদাহরণ হিসেবে যদি বুঝাই দিই। ফাইল হচ্ছে কি, ধরেন আমরা যে ব্যাগগুলো ইউজ করি, আমাদের কলেজের ব্যাগ, স্কুলের ব্যাগ অথবা মা বোনরা যে ব্যাগগুলো ইউজ করে, ওখানের ভিতরে বড় একটা ব্যাগের মধ্যে অনেকগুলো জিনিস রাখি। যেমন আমরা স্কুলের কলেজের ব্যাগ যেগুলো আছে সেগুলোর মধ্যে একটা ব্যাগের মধ্যে ওখানে বই রাখি, খাতা রাখি, পেন্সিল রাখি, কলম রাখি, অনেক কিছু রাখি। তাহলে আমরা যে ওই ব্যাগের ভিতরে যে বই, খাতা, পেন্সিল যেগুলো রাখি ওগুলো হচ্ছে ফাইল। আর ফোল্ডার মানে হচ্ছে পুরো একটা যে ব্যাগ, ওটা হচ্ছে একটা ফোল্ডার। তার মানে ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল রাখা যাবে। একটা ব্যাগের মধ্যে অনেকগুলো জিনিস যেরকম রাখা যাবে, একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল রাখা যাবে, এবং একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফোল্ডার রাখা যাবে। যেমন আমরা ব্যাগ ইউজ করি একটা তো ঢুকাই না, অনেকগুলা ব্যাগ আছে, তাহলে একটা ব্যাগের মধ্যে অনেকগুলো ব্যাগ রাখা যায়, মানে একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফোল্ডার রাখা যাবে এবং অনেকগুলো ফাইলও রাখা যাবে। তো আমরা আজকে শিখবো কিভাবে করে ফাইল ক্রিয়েট করবো এবং কিভাবে করে ফোল্ডার আমরা
জমা রাখতে পারবো। এরপর আমরা যে জিনিসটা শিখবো এটা হচ্ছে জিপ এবং আনজিপ। এটা কিসের জন্য প্রয়োজন? এটা হচ্ছে আমরা যখন প্রফেশনালি ভাবে কাজ করতে যাব, আমরা যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে যাব, কোনো একটা বায়ারের কাজ করতে যাব, এবং বায়ারও আমাদেরকে এরকম কিছু ফাইল দিবে, এরকম ধরুন 4-5টা ফাইল হয়েছে, এগুলাকে একসাথে দেওয়া। একসাথে কিভাবে দিতে পারবো? 4-5টা ফাইল আমি যদি কাউকে পাঠাতে যাই, একটা পাঠাতে হবে। কিন্তু আমি যদি এটা জিপ করে ফেলি, তাহলে সবগুলো ফাইল একসাথে যাবে এবং ওটা সিকিউরিটি মেনটেন করা যাবে। আমরা কিভাবে করে সিকিউরিটি মেনটেন করে, যেমন এখানে আমার এই যে স্লাইডের মধ্যে আছে দেখেন, একটা বেল্টের মতো 2-3টা জায়গায় বেল্ট করে আটকে রাখছে। তাহলে ওরকম মানে 5-6টা 7টা আপনি যতটা মন চায় ততটা কি ফোল্ডারকে একসাথে ওরকম বেল্টের মতো করে একটা ফোল্ডারে ক্রিয়েট করে আপনি ওটা পাঠাতে পারবেন। ওটা পাঠালে আপনার উপকারিতাটা কি হবে? একটা করে পাঠাতে হবে না, সবগুলো একসাথে যাবে এবং আপনার বায়ারও সন্তুষ্ট হবে, কারণ একটা গেলে ওনার ডিস্টার্ব হবে, কারণ ওরা তো আমাদের মতো ওরকম ফ্রি না, যেহেতু ওরা বাইরের দেশের, আমরা বাইরের সঙ্গে কাজ করবো, তাহলে ওরা যে একসাথে দিবে এবং একসাথে নিবে। তাহলে আমরা যদি এই কাজটা জানি স্মার্টলি ভাবে, যদি আমরা জিপ এবং আনজিপের যে বিষয়টা সেটা যদি আমরা জানি, তাহলে আমাদের কাজটা অনেক বেশি সহজ হবে এবং আমরা ক্লায়েন্টকে অনেক বেশি খুশি রাখতে পারবো। এরপর যেটা শিখবো এটা হচ্ছে স্পেনার টুল। স্পেনার টুলের মধ্যে আমরা যে লাইট শট একটা এক্সটেনশন আছে, এটা কিভাবে করে ইউজ করা যায় ওটাতে আমরা দেখবো। এটা দেখার মূল কারণ হচ্ছে আমরা অনেক জায়গায় যেহেতু অনলাইনে কাজ করবো, অনেক কিছু আমাদের পোর্টফোলিও নিতে হবে, অনেক কিছু স্ক্রিনশট নিতে হবে, অনেক কিছু ডকুমেন্ট আমাদের স্ক্রিনশট নিতে হবে। তাহলে এগুলো কিভাবে করে নেবে, এগুলো সম্পর্কে আমরা এই লাইট শটের মাধ্যমে আমরা কিভাবে স্ক্রিনশটটা নিতে পারি এটা আমরা দেখবো। এরপর আমরা যেটা দেখবো এটা হচ্ছে আমাদের ব্রাউজার কাস্টমাইজেশন। এখানে অনেকগুলো কাজ আছে, ফোল্ডার ক্রিয়েট কিভাবে করবো, এক্সটেনশন কিভাবে অ্যাড করবো, এরপর বুকমার্ক কিভাবে করবো, ইনকগনিটো উইন্ডো কিভাবে করে ইউজ করবো, এগুলো সম্পর্কে আমরা দেখবো। দেন আমরা লাস্ট যেটা দেখবো এটা হচ্ছে রিমোট সফটওয়্যার। রিমোট সফটওয়্যার অনেকগুলো সফটওয়্যার আছে, এর মধ্যে আমরা সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এনিটেক্স এবং টিমভিউ। আমরা এই দুইটা একটু দেখবো কিভাবে করে ইনস্টল করা হয়, কিভাবে করে ব্যবহার করে, এটা আমরা একটু দেখবো। তাহলে এই হচ্ছে আমার স্লাইডের বিষয়। তাহলে আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। এতটুকু হচ্ছে আমার স্লাইডের ক্লাস, তাহলে আমি প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। তাহলে আমি প্রথমে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে, আমি আর একটু স্লাইডটা সেট করি। আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ফাইল এবং ফোল্ডার। ফাইল এবং ফোল্ডার আমরা দুইভাবে ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে আমাদের এই যে মনিটর আছে, আমাদের যে স্ক্রিনটা আছে, এটাকে বলা হয় মনিটর অথবা স্ক্রিন যেটা বলা হয়, মানে ডেস্কটপের যে ডেস্কটপও বলা হয় এটাকে। তো আমরা চাইলে এইখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, এখানে ফাইল ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা প্রথমে দেখবো এখানে কিভাবে করে ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা এখানে ফোল্ডার ক্রিয়েট করি, যে কোনো জায়গায় কার জায়গায়, তখন এখানে মাঝখানে যে কোনো জায়গায় আমরা ফোল্ডার ক্রিয়েট করতে গেলে, তাহলে রাইট বাটন ক্লিক করবো, এখানে নিউতে আসবো, নিউতে এসে এই একদম উপর থেকে ফোল্ডার নামে একটা অপশন আছে, এটাতে যখন ক্লিক করবো এদিকে একটা ফোল্ডার চলে আসছে। এখন আমি এটা কোনো একটা কাজের জন্য প্রোডাক্টটা ক্রিয়েট করতেছি, অথবা কোনো একটা বায়ারের জন্য প্রোডাক্টটা ক্রিয়েট করতেছি, এখানে আমার যে কোনো একটা প্রয়োজনে আমি প্রোডাক্টটা ক্রিয়েট করতেছি, তাহলে আমার ওই নামটা আমি এখানে দিলাম। যেমন ধরেন আমি মাহির নাম দিলাম, মাহির দিলাম। এরপরে যখন আমি একটা বাহিরে একটা ক্লিক করব, তাহলে প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেছে, মাহি নামে প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে করে ফোল্ডার ক্রিয়েট করবো এটা আমরা দেখছি, আবার একটু দেখিয়ে দিচ্ছি। এরকম মাউস পয়েন্ট রাখবো, রাইট বাটন ক্লিক করবো, এখানে গিয়ে নিউতে যাবো, নিউতে গিয়ে আমরা ফোল্ডারে ক্লিক করলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের ইচ্ছে মতো নাম দিয়ে আমরা বাইরে একটা ক্লিক করলে ওটা ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। দ্বিতীয়ত আমরা যেভাবে কাজটা করতে পারি, আমরা দিস পিসিতে যাব। আমারটা এটা যেহেতু এইচপি ল্যাপটপ, সেজন্য আমার এখানে দিস পিসি আছে। যে কম্পিউটারগুলোতে এগুলোতে আছে লেনোভা এবং যে কোম্পানি থাকে। তাহলে আমি ধরেন এখানে একটা কি ফোল্ডার ক্রিয়েট করব। তাহলে আমি ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব। যেমন আমি এখানে আরেকটা জিনিস আমি দেখাই, আমরা যখন দিস পিসি যাব তখন এদিকে এখানে দুইটা ড্রাইভ আমাদের থেকে দেখাচ্ছে। আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা এই সি ড্রাইভে কখনো কোনো ফাইল ক্রিয়েট করব না, কারণ এটা যেহেতু একটা ইলেকট্রনিক ডিভাইস, সেজন্য এটা বা অনেক সময় কি হতে পারে, ডিস্টার্ব করতে পারে, অনেক সময় আপডেট দিতে হবে। তো যার কারণে আমরা
এই সি ড্রাইভে কোনো জিনিস রাখবো না। আমরা যখন আমরা ডিস্টার্ব করবো বা ওটা যখন আবার যখন সেট আপ দিতে হবে তখন আমরা এইখানে যে জিনিসগুলো রাখছি সি ড্রাইভের মধ্যে সব কিছু চলে যাবে। তো আপনি যেহেতু একটা অনলাইন সেক্টর আসতে হচ্ছেন, আপনার প্রত্যেকটা ডাটা আজকে থেকে যে ডাটাগুলো আপনি পাবেন প্রত্যেকটা ডাটা আপনার খুবই বেশি খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় থাকবে এবং ইম্পর্টেন্ট জিনিস থাকবে। সেই জন্য আপনার সবগুলো সিকিউর আকারে সেভ করে রাখতে হবে। তাহলে আমরা কখনো এই লোকাল ডিস্ক সি যেটা আছে এটাতে কোনো ফাইল ক্রিয়েট করবো না। আমরা ফাইল ক্রিয়েট করবো কোথায়? লোকাল সি এরকম ডি এবং অনেকগুলা ড্রাইভ থাকে, বিভিন্ন কম্পিউটার বিভিন্ন রকম কি থাকে, ড্রাইভ থাকে। তো আমি এখানে ডিস্ক এটাতে ঢুকবো, ডাবল ক্লিক করে ঢুকবো। এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি, অথবা এখানে করতে পারি, অথবা ডেস্কটপ, এখানে যে কোনো ইচ্ছা জায়গায় আমরা ফাইল ক্রিয়েট করতে পারি। সব জায়গায় একই। ধরুন আমি এটাতে ঢুকলাম, এটা থেকে এখানে মাউস পয়েন্ট রেখে রাইট বাটন ক্লিক করলাম, নিউতে গেলাম। একইভাবে আমি যখন ফোল্ডারে ক্লিক করব ওটা কি হয়ে যাবে? একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। ধরুন আমি ফোল্ডার ক্লিক করলাম, ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। একইভাবে আমি এখানে যে নাম দিতে পারি, আমি আমার যে নাম প্রয়োজন আছে ওই নামটা দিলে এটা একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। এবং আমাদের যে এখন আমরা দেখবো ফাইল কীভাবে করে ইনভোট করতে হবে। ধরুন আমার এটা প্রয়োজন না, আমি ডিলিট করে দিলাম। আমি এখানে আমাদের যে স্ক্রিনে যেটা করছি এটাতে চলে আসছে। এই আমার যে ফাইলটা আছে এটা হচ্ছে মাহিন, আমি যে ফাইলটা ক্রিয়েট করছি এটাতে। তাহলে আমি ডাবল ক্লিক করে আমি ফাইলটা ওপেন করলাম। ফাইলটা ওপেন করার পর এখানে কি একদম ব্ল্যাঙ্ক একটা পেজ আমাকে দেখাচ্ছে, কারণ এখানের ভিতর কোনো কি নেই, ফাইল নেই। আমি চাইলে এইখানেও একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে পারি। রাইট বাটন ক্লিক করবো, নিউতে যাব, এখানে দেখেন ফোল্ডার, ফোল্ডার ক্লিক করলে আর একটা ফোল্ডার, একটা ফোল্ডার মধ্যে আরেকটা ফোল্ডার, মানে যতগুলো ফোল্ডার আমরা ইউজ করতে মনে হচ্ছে ততগুলো ফোল্ডার আমি এখানে ব্যবহার করতে পারবো। এখন আসেন আমরা ফাইল কিভাবে ক্রিয়েট করবো। ফাইল হচ্ছে কিরকম, আমরা আমাদের বিভিন্ন ওয়ার্ডের ফাইল রাখবো, এক্সেলের ফাইল রাখবো, বিভিন্ন ছবি রাখবো, বিভিন্ন ইমেজ রাখবো, বিভিন্ন ভিডিও রাখবো, এগুলো আমাদের রাখতে হবে। তাহলে আমি ধরেন একটা ওয়ার্ডের ফাইল যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে আমি রাইট বাটন ক্লিক করে সেম নিউতে আসবো। নিউতে আসার পর এরকম একটা মেনু আসবে, এখান থেকে ধরেন ওয়ার্ডের যে ফাইলটা আছে ওয়ার্ডের ফাইলে ক্লিক করলাম, এটা ওয়ার্ডটা চলে আসছে। তাহলে আমি এটা কার জন্য ব্যবহার করতেছি? ধরুন আমি মাহির জন্য, মাহি আমার ক্লায়েন্ট, আমি মাহির জন্য করতেছি। তাহলে আমি এখানে মাহি, মাহি দিয়ে যখন এন্টার দিব এটা একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এটাতে যখন আমি ডাবল ক্লিক করব অটোমেটিক একটা ফাইল এখানে চলে আসছে। আমার এখানে মাহি নামের একটা ফাইল চলে আসছে। আমি এখানে যা আমার যাবতীয় যা জিনিস আমার লিখতে হচ্ছে, আমার যে রিকোয়ারমেন্টগুলো ছিল সবগুলো আমি এখানে লিখতে পারতেছি। এটা হচ্ছে আমার ফাইল ক্রিয়েট। একইভাবে আমরা যদি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এরকম কোনো ফাইল আমরা ক্রিয়েট করতে পারি তাহলে করতে চাই এখানে আমরা করতে পারি। এখন আসেন আমি যদি একটা ইমেজ আমি এখানে আপলোড দিতে চাচ্ছি তাহলে আমরা আপলোড দুইভাবে করে দিতে পারি। আমরা চাইলে আমরা এই আমাদের যে স্ক্রিনটা আছে এটা একটু আমরা রেস্টোর ডাউন করে ছোট করে ফেলবো। আমরা এরকম করে ছোট করে ফেললাম। ছোট করার পরে ধরুন আমার এই স্ক্রিনশট, আমি এখানে একটা স্ক্রিনশট রাখছি, এই স্ক্রিনশটটা এখানে আনতে পারছি। তাহলে আমি এরকম টেনে ধরে এখানে যখন সেটে দিব এটা কি এখানে চলে আসছে। আমি যখন একটু ওপেন করি এটা কি, এটা একটা আমাদের ট্রেনিং, যে ট্রেনিং সেশনটা হয় এই ট্রেনিং এর একটা অংশ আমি এখানে চলে আসছি। তাহলে এরকম আমরা চাইলে ভিডিও, অডিও যেরকম যে জিনিসটা আমার লাগতেছে ওই জিনিসটা আমরা কি এখানে ফাইল আকারে অ্যাড করতে পারি। তাহলে আমরা ফোল্ডারও ক্রিয়েট করবো এবং ফাইলেও ক্রিয়েট করতে পারবো। দেন আমাদের নেক্সট যে অপশনটা থাকবে এটা হচ্ছে জিপ এবং আনজিপ। তাহলে জিপ এবং আনজিপ এটা হচ্ছে একটা অনলাইন টুলস। সেই কারণে আমাদের আগে প্রথমে দেখতে পাবো এটা কীভাবে করে ইনস্টল করবো। এটা ইনস্টল করার জন্য আমি ক্রোম ব্রাউজারে গেলাম, অথবা আপনি ফায়ারফক্স অথবা যে কোনো একটা ব্রাউজার আপনি যেতে পারেন। কারণ আমি ক্রোম ব্রাউজারে গেলাম, এখানে গিয়ে একটা সফটওয়্যার নাম লিখে সার্চ করতে হবে, এটা হচ্ছে উইনরার। আমি উইনরার দিয়ে এন্টার দিলাম, এই এটা চলে আসছে। এরকম একটা ওয়েবসাইট আসবে www.winrar.com। এইটাতে আমরা যখন ক্লিক করব ভিতরে ঢুকবো তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করতে পারি, আমরা বাইও করতে পারি, আমরা মানে টাকা দিয়েও কিনতে পারি অথবা আমরা ফ্রিতে ইউজ করবো। যেহেতু আমরা অত বড় ফ্রিল্যান্সার হই না, অত বড় কাজ আমরা করতে পারবো না, যার কারণে যখন আপনি প্রিমিয়াম লেভেলে যখন চলে যাবেন আপনার থেকে কিনে ব্যবহার করতে হবে। এটা আমরা তো এখনো ফ্রিতে কীভাবে করে ইউজ করবো এটা শিখবো। তাহলে আমরা ডাউনলোডে ক্লিক করলাম,
এটা ডাউনলোড চলে আসছে। বাইও করতে পারবো। বাই করতে গেলে এখানে বাই করতে গেলে আমাদের পেমেন্ট করতে হবে। আমি পেমেন্ট করবো না, আমি ডাউনলোড আবার ক্লিক করলাম। এরপরে আমরা এই আবার এখানে ডাউনলোড আছে, এখানে ডাউনলোডে ক্লিক করলাম। এখানে দেখেন একটা বিষয় আছে, আমার যে কম্পিউটারটা আছে এটা যদি 64 বিট হয় তাহলে আমি এখানে ক্লিক করবো, আর যদি এটা 32 বিট হয় তাহলে আমি এখানে ক্লিক করবো। আমি দুইভাবে করতে পারি, একটা 64 বিট এখানে ক্লিক করলে চলে আসবে, অথবা আমি 64 বিট যেখানে 64 বিট লেখা আছে আমি 64 বিটে ক্লিক করলে হয়ে যাবে। আর যদি আমার কম্পিউটারটা 32 বিট হয় তাহলে 32 বিটে ক্লিক করলে ওটা 32টা হয়ে যাবে। এখন আসেন আমি কিভাবে করে বুঝবো আমার কম্পিউটার যে 64 বিট নাকি 32 বিট। তাহলে আমি এটাকে মিনিমাইজ করলাম। আমার যে দিস পিসি যে আইকনটা আছে এটার উপর মাউস পয়েন্ট রেখে রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে প্রপার্টিসে যাব। এখান থেকে যখন প্রপার্টিসে যাব, এই একদম নিচে দেখেন, এই দেখেন সিস্টেম টাইপ, এই জায়গার মধ্যে দেখেন 64 বিট অপারেটিং সিস্টেম x64 বেসড প্রসেসর। তাহলে আমার 64 বিট কম্পিউটার, আমার যেটা ল্যাপটপ আছে এটা হচ্ছে আমার 64 বিট কম্পিউটার। তাহলে আমারটা যেহেতু 64 বিট সেজন্য আমি 64 বিট ইনস্টল করবো, আর যদি আমারটা যদি এখানে 32 বিট লেখা থাকতো তাহলে 32 বিটটা ইনস্টল করতাম। তাহলে আমি আবার আমার যে ব্রাউজারটা ওপেন করছিল ওটাতে গেলাম, যেহেতু আমার 64 বিট আছে সেজন্য আমি এখানেও ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি। আমি এখানে ক্লিক করলাম, ওটা কি হচ্ছে ডাউনলোড হয়ে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট লাগবে ওটা ডাউনলোড হতে গেলে। আমরা এর মাঝখানে আরেকটা জিনিস আমরা দেখি। ধরুন আমাদের যে বিষয়টা থাকবে এটা হচ্ছে যে স্প্যানার টুল। স্প্যানার টুল এটা কিভাবে করে ইউজ করব এটা আমরা দেখব। তাহলে স্প্যানার টুল এটা হচ্ছে যেহেতু এক্সটেনশন, সেজন্য আমরা কিভাবে করে এক্সটেনশনটা অ্যাড করব, আমাদের যে ক্রোম ব্রাউজার আছে ব্রাউজার কিভাবে করে এক্সটেনশনটা অ্যাড করব এটা আমরা দেখব। প্রথম আমরা এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা এখানে দুইভাবে যেতে পারি। প্রথম আমরা সার্চ বারে দিলাম গুগল ওয়েব স্টোর। আমরা গুগল ওয়েব স্টোর দিয়ে যখন সার্চ দিব, এখানে ওয়েব স্টোরে গেলাম, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলা এক্সটেনশন আছে, এখানে যতগুলো প্লাগইন আছে সবগুলো এখানে পাবেন। এটা হচ্ছে এক্সটেনশনের জায়গা। এরপর আমরা দ্বিতীয়ভাবে কিভাবে আসতে পারি, আমরা দ্বিতীয়ভাবে আসতে পারি। আমরা এখানে প্লাগে ক্লিক করলাম, এই জায়গার মধ্যে আমরা এই যে 3 ডট আছে আমার ছবির পাশে যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করলে এখান থেকে আমরা এই এক্সটেনশনে যাব। এখান থেকে ভিজিট ক্রোম ওয়েব স্টোর এটাতে ক্লিক করলে আমাদেরকে ক্রোম ওয়েব স্টোরে নিয়ে আসবে, এই জায়গার মধ্যে নিয়ে আসবে। এখানে আমরা কি দিয়ে সার্চ করব, এটা যেহেতু আমরা একটা স্ক্রিনশটের প্লাগইন অ্যাড করতে চাইছি, এক্সটেনশন অ্যাড করতে চাইছি, তাহলে আমাদের এক্সটেনশন যেটা আছে ওটার নাম হচ্ছে লাইট শট। আমরা লাইট শট দিয়ে যখন সার্চ দিব, এই দেখেন একটা চলে আসছে, লাইট শট একটা ডাউনলোডের জিনিস চলে আসছে। আমার কাছে এটা ইনস্টল আছে, সেজন্য ধরেন আমার এটা ইনস্টল করতে হচ্ছে। আমি এটাতে ক্লিক করলাম, এখানে আছে আমার রিমুভ ফর ক্রোম। যেহেতু আমার এখানে এই জিনিসটা এখানে অ্যাড করা আছে, তাহলে আমি যখন এখানে থাকবে আপনাদের এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এটা এই জায়গার মধ্যে চলে আসবে। এটা এখানে পিন করা থাকবে না, এটাতে যখন ক্লিক করবেন এখানে আমার অনেকগুলো প্লাগইন এখানে ইনস্টল করা আছে এবং অনেকগুলো এক্সটেনশন অ্যাড করা আছে। আমি যেগুলোতে এই পিনের অপশনটা আছে, এই পিনের অপশনটা যেগুলোতে রাখছি ওগুলো কি হচ্ছে এখানে এই আমার বারের মধ্যে শো দেখাচ্ছে। তাহলে আমার এই লাইট শট যেটা আছে এটা আপনাদের এই কি চলে আসবে এখানে। আমি এটা যখন তুলে দিব এটা কি এখান থেকে চলে গেছে, আমি এটা লাইট শটটা এখানে দিলাম, এটা আবার যুক্ত হয়ে গেছে। তাহলে এটার কাজ কিভাবে করে করব, ধরুন আমার এই জিনিসটা কি হচ্ছে, আমি একটা কাজ করতেছি, ধরুন আমার ফেসবুকের কাজ করতেছি, আমি একটা পেজের কাজ করতেছি, এখন ওনাকে বায়ারকে প্রুফ দেখাতে হচ্ছে। তাহলে আমার এই জায়গা থেকে পর্যন্ত আমার কি করতে হচ্ছে, স্ক্রিনশট নিতে হচ্ছে। তাহলে আমি এখানে প্লাগইনের উপর ক্লিক করলাম, এটা চলে আসছে। এখানে বলতে সিলেক্ট এরিয়া, আমি কতটুকু সিলেক্টের মধ্যে কাজ করতে চাচ্ছি। তাহলে আমি এখান থেকে এতটুকু পর্যন্ত আমি কি করতে চাচ্ছি, ধরুন এতটুকু পর্যন্ত আমি কাজটা করতে চাচ্ছি। এখন আমার যে আরো বাড়াতে মন চাইলে ধরুন আমি এখানে এখানে ছাড়, ওনার একটা
বক্স আসছে, এটা আমি এরকম টিপে ধরে আমি বিভিন্ন জায়গায় এটা কি করবো, মুভ করতে পারবো। এখানে আমি এই কোণার মধ্যে ধরে এটাকে বড় করতে পারবো, এরপর এখানে মাঝখানে ধরে আমি আরো বড় করতে পারবো, এরকম বিভিন্ন কাজ করতে পারবো। এখন আসেন আরেকটা বিষয় আমরা যেটা কাজ করতে পারি, ধরেন আমি এটাকে আর একটু ছোট করলাম, ছোট অনেক বড় হয়ে গেছে। এখন দেখেন এই জায়গার মধ্যে এটা ক্রস করে দিলাম, আগে আবার নিলাম, ধরেন আমি এই এতটুকু পর্যন্ত কি করতে যাচ্ছি, স্ক্রিনশট নিতে যাচ্ছি। তাহলে এখানে অনেকগুলো কাজ আছে, যেমন এটা হচ্ছে পেন্সিল, পেন, আমি পেন এটা নিয়ে আমি বিভিন্ন জিনিস এরকম করে মার্ক করতে পারবো, এরকম করে আমি মার্ক করতে পারবো। এরপরে হচ্ছে এটা হচ্ছে লাইন জিনিসটা আছে, এটা হচ্ছে আমি এরকম করে কোনো একটা জিনিস দাগ টেনে এরকম করে দিতে পারবো, সোজা করে দাগ টেনে কোনো একটা জিনিস নির্দিষ্ট করে দেখাই দিতে পারবো। এরপর এটা হচ্ছে অ্যারো, অ্যারো কি আমরা এখান থেকে ধরেন আমার এই যে ওয়েব স্টোরের যে আইকনটা আছে ওটাতে আমি এরকম করে আমি এটাকে দেখা দিতে পারবো, এরকম করে দেখা দিতে পারবো। এরপর যেটা হচ্ছে যে রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি ধরেন এক্সটেনশন যেটা আছে এটাকে এরকম করে আমি মার্ক করে দিতে পারবো, মার্ক করে দিলে এটা এরকম করে দেখা যাবে। এরপর এটা হচ্ছে যে পেন্সিল, মার্কার যেটা আছে আমি মার্কারের মতো করে এরকম করে ধরেন আমার এই যে এটা বোল্ড করে দেখাতে হচ্ছে, তাহলে আমি এটা কি করে দিলাম, এরকম করে মার্কার করে দিলাম, এটা দিয়ে দিলাম। এরপর আমরা ট্যাক্স আকারে আমরা যখন ট্যাক্স লিখবো, এখানে দেখেন আমি যেটা লিখবো এটা কি হয়ে যাচ্ছে, উঠে আসতেছে। তাহলে আমরা ট্যাক্স আকারে লিখতে পারি। এখন আমার যে কালারগুলো আছে এগুলো লাল এবং হলুদ আসতেছে, আমি চাইলে বিভিন্ন কালার দিতে পারি। আমি এখানে কালারে ক্লিক করে আমার এখানে অনেকগুলো কালার আছে, এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করলাম, ধরুন আমি এটা সিলেক্ট করলাম, ওকে দিলাম, এটা চলে আসছে। এখন আমার এটা ব্যবহার করতে হচ্ছে, লাইন ব্যবহার করতে হচ্ছে, আমি এটা যখন টান দিব এটা কি হয়ে যাচ্ছে, ওরকম একটা কালার হয়ে যাচ্ছে। এরপরে নিজে এসে আমরা এখানে এটাকে আপলোড দিতে পারবো কোথায়, pmtrust.com, এটা হচ্ছে ওদের একটা ওয়েবসাইট, ওটাতে আমরা আপলোড দিতে পারবো। এরপরে শেয়ার দিতে পারবো, আমরা শেয়ারে ক্লিক করলে বিভিন্ন ফেসবুকে, টুইটারে এবং একটা বিট নামের একটা ইয়ে আছে, ওটাতে শেয়ার করতে পারবো, পিন্টারেস্টে করতে পারবো, এরকম বিভিন্ন জায়গায় আমরা শেয়ার করতে পারবো। এরপর গুগলেও শেয়ার করতে পারবো। সর্বোপরি আমরা এখানে এটাতে ক্লিক করলে প্রিন্টে ক্লিক করবো, প্রিন্ট দিতে পারবো। এরপরে এটাতে ক্লিক করলে আমরা কপি করতে পারবো, এই জিনিসটা, এই জিনিস যেটা করছে এটা কপি হয়ে যাবে। এরপর সর্বোপরি যেটা আসে, আমরা যদি এটা সেভ করতে চাই তাহলে এটা সেভে ক্লিক করলাম, এটা দেখেন আমাকে কোথায় এই আমার যে সিস্টেম আছে এখানে নিয়ে আসছে, আমাকে স্ক্রিনশট পিএনজি আকারে নিয়ে আসছে। আমার এটা ডাউনলোড আমি কোথায় করতে চাচ্ছি, আমি ডাউনলোড করতে চাচ্ছি, তাহলে ডাউনলোডে দিলাম। এরপর যখন সেভ দিলাম এটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে যে লাইট শটের কাজ, মানে যে কোনো জায়গায় আমার একটা স্ক্রিনশট নিতে হচ্ছে, তাহলে আমি এখানে এই এক্সটেনশনে ক্লিক করলাম, সিলেক্ট এরিয়া, কতটুকু এরিয়া লাগতেছে ওটা রাখলাম, ধরুন আমার ভুল হয়েছে আমি এতটুকু পর্যন্ত নিতে চাচ্ছি, তাহলে এতটুকু পর্যন্ত নিলাম। এরপর আমার যে কাস্টমাইজগুলো করতে হচ্ছে আমি কাস্টমাইজগুলো করতে পারি, কাস্টমাইজগুলো করতে হবে। ধরুন আমি একটা কাজ করছি এখানে এরকম করে একটা ভুল দিয়ে দিছি, এখন আমার এটা তুলে ফেলতে হচ্ছে, তাহলে আমি এই এটাতে যখন ক্লিক করব তখন এটা কি হয়ে যাবে, উঠে যাবে। তাহলে এগুলো হচ্ছে যে আমরা ক্রস চিহ্ন দিলাম, এটা কেটে গেছে। তাহলে লাইট শোরের কাজটা আমরা জানবো কিভাবে করে এক্সটেনশন অ্যাড করতে হয়। আমরা দুইভাবে করে আমরা ব্রাউজারে গেলাম, যে ক্রোম ওয়েব স্টোর যেটা আছে ওটাতে গেলাম, সার্চ দিয়ে প্রথমে গেলাম, এরপর আমরা থ্রি ডটে গিয়ে এখান থেকে এক্সটেনশনে গেলাম, এক্সটেনশন থেকে ভিজিট ক্রোম স্টোরে গেলাম, ওখানে গিয়ে আমরা লাইট শট একটা প্লাগইন আছে ওটা চার্জ দিলাম, চার্জ দেওয়ার পর এখানে অ্যাড টু ক্রোম দিলে ওটা কি হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। এবং এই জিনিসটা এসে কোথায় আসবে, এই এখানে এক্সটেনশনে এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো আমার প্লাগইন চলে আসে, এখান থেকে আমরা যেটা করছি ওটা যখন পিন করে দেবো এটা এখানে চলে আসবে। তাহলে এতটুকু হচ্ছে লাইট শোরের ব্যাপার। এখন আমরা আগের যে সেশনটা ছিল, আগের যে কাজটা আমরা রেখে আসছি ওটাতে যাই, ওটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমরা উইন্ডোর এটা যেহেতু ডাউনলোড করে ফেলছি, এই দেখেন আমরা যেহেতু এইটা ডাউনলোড করে ফেলছি, তাহলে এটা আমরা দুইভাবে দেখতে পারি। একটা হচ্ছে আমরা এই এটাতে ক্লিক করলে এখানে দেখেন উইন্ডোর একটা কি আছে, ডাউনলোড অপশন আছে, আমরা চাইলে এই দিক থেকে যেতে পারি, আমরা এদিক থেকে যাবো না, আমরা কোনো কিছু ডাউনলোড করছি এটা কোথায় পাবো, এটা আমরা পাবো এই দিস পিসিতে যাব, এখান থেকে আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে গেলে দেখেন এর আগে আমি যে পিকচারটা আমি ইনস্টল করছিলাম, যে লাইট শটের মাধ্যমে যে পিকচারটা আমি নিয়েছিলাম এটা আসছে। এরপর এটা হচ্ছে যে উইন্ডোজের যে সফটওয়্যারটা আমি ডাউনলোড করছি এটা। এখন আমি এটা যদি আমার কম্পিউটারে ইনস্টল করতে চাই তাহলে কীভাবে করবো, আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এখানে মাউস পয়েন্ট রেখে
রাইট বাটন ক্লিক করে এখান থেকে রান এস অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলে এটা কি হবে, ইনস্টল হওয়া শুরু করবে। আরেকটা করতে পারি আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি, ডাবল ক্লিক করলে এটা কি হবে, ইনস্টল হবে। দেখেন আমাকে বলছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস, তাহলে এটা কি আমি এই আমার কম্পিউটারের জন্য অ্যালাউ করতেছি কিনা। আমি যখন ইয়েস দিব তাহলে এটা ইনস্টল হওয়া শুরু করবে, আর যদি নো দিই তাহলে এটা চলে যাবে। তাহলে আমি যেহেতু ইনস্টল করতে হচ্ছে তাহলে আমি ইয়েসে দিলাম, এটা ইনস্টল হচ্ছে। তাহলে এখানে এই ইনস্টল দিলাম, এরপর ওকে দিব। এই দেখেন থ্যাংক ইউ ফর ইউজিং উইন্ডার ডান চলে আসছে। তাহলে আমার জিনিসটা কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এতটুকু ইনস্টল, আহামরি কিছু না। আমরা অনেকে পারবো এটা, যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করছি এটা কি করবো, এরকম রাইট বাটন ক্লিক করে এডমিটারও দিতে পারবো। এরপর আমরা ডাবল ক্লিক করলে এটা চলে আসবে, একটা পারমিশন চাইবে ইয়েস ইয়েস দিয়ে দিলে এটা কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। এখন আসেন আমরা এটা কিভাবে করে ইউজ করতে পারি। ধরেন আমার যে তিনটা জিনিস আছে এটা আমি কি করতে যাচ্ছি, একটা ফাইলের মধ্যে মানে একটা উইন্ডার ফাইলের মধ্যে করতে যাচ্ছি তিনটা জিনিসকে। ধরেন এগুলো হচ্ছে ফোল্ডার, আমার এখানে যেগুলো ফোল্ডার আছে সেগুলো অনেক হাই লেভেলে, যার কারণে সময় একটু বেশি লাগবে, যার কারণে আমি এই তিনটা দিয়ে দেখাচ্ছি। তাহলে আমার এই তিনটা কি করতে হচ্ছে, একটা উইন্ডার ফাইল করতে হচ্ছে। তাহলে আমি তিনটা কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পর নিচে একদম এসে এখান থেকে উইন্ডার অপশনে যখন আমি মাউস পয়েন্টে রাখবো এখান থেকে আমরা চার পাঁচটা জিনিস আসবে। এখান থেকে অ্যাড এসি যেটা আছে, এয়ারক্রাফট যেটা আছে এটাতে ক্লিক করলে এখানে এয়ারক্রাফট নেম আমি কি নামে ফাইলটা সেভ করতে চাচ্ছি। ধরুন আমি প্রথমে মাহিন নামে কি করছিলাম, একটা ফোল্ডার ক্রিয়েটেশন, ধরুন আমি মাহিন নামে কি করতেছি, মাহিন নামে একটা কি, মাহি যেহেতু আমার ক্লায়েন্ট, ধরুন ওনাকে আমার কি করতে হচ্ছে, একটা যে ফাইলটা আছে ফাইলটা মাহি যেহেতু আমার ক্লায়েন্ট, মাহিকে আমি পাঠাচ্ছি, তাহলে আমি মাহির নাম দিলাম। এখন আসেন আমরা এখানে রার ফাইল হিসেবে কি পাঠাবো, এখানে কিছু করতে হচ্ছে না। এবং সেট পাসওয়ার্ড আমরা চাইলে একটা সিকিউর আকারে পাঠাবো, আমরা আগে বলেছিলাম এটা সিকিউরিটি মেনটেন করে আমরা পাঠাতে পারবো। তাহলে আমরা এই জায়গার মধ্যে সেট পাসওয়ার্ডে ক্লিক করলে এই জায়গার মধ্যে আমরা যে পাসওয়ার্ডটা দিব ওই পাসওয়ার্ডটা আমাদের যে মাহি যেহেতু আমার ক্লায়েন্ট, আমি মাহিকে দিলে এরপর উনি ওই পাসওয়ার্ডটা দেওয়ার পর উনি এই ফাইলের মধ্যে ঢুকতে পারবে, না হলে ঢুকতে পারবে না। তাহলে আমি ওই পাসওয়ার্ডটা দিচ্ছি না, এখানে দেওয়ার পর ওকে দিলে ওটা পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। আমি এখানে ওকে দিলাম, এটা কি হয়ে গেছে, একটা রার ফাইল হয়ে গেছে। দেখেন মাহি ডট রার একটা ফাইল হয়ে গেছে। এখন আমি এটা এমনি ব্যবহার করতে পারবো না, এরকম আমি ডাবল ক্লিক করলে এটা কি হবে না, ওপেন হবে না। এমনি আমরা জেনারেল যেগুলো ফাইল আছে সেগুলোতে ডাবল ক্লিক করলে এটা কি হয়, ওপেন হয়। কিন্তু এই রার ফাইল এটা ওপেন হবে না। এখন আমি যদি এটা ব্যবহার করতে চাই তাহলে এটা আমাকে আবার ফাইলে রূপান্তর করতে হবে। আমি এটা পাঠাই দিলাম হোয়াটসঅ্যাপে বা কোনো একটা জায়গায়, ধরুন আমার এখানে হোয়াটসঅ্যাপ আছে, আমি হোয়াটসঅ্যাপে পাঠাতে যাচ্ছি, অথবা জিমেইলে। আমার এটা লগ আউট হয়ে গেছে, ধরুন আমার জিমেইলে পাঠাতে হচ্ছে। আমি আর একটু দেখাই, আমি এটা ডিলিট করে দিলাম। আমি এখানে জিমেইলে গেলাম, আমার জিমেইলে গেলাম, এন্টার দিলাম, এটা কি আমার জিমেইলে চলে আসছে। এই জায়গার মধ্যে জিমেইল চলে আসছে। তাহলে আমরা জিমেইল কিভাবে করে পাঠাবো ওটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আমাদের যে গুগল ফিউচার যে ক্লাসটা আছে ওটাতে আমরা দেখবো। আমরা কম্পোজে ক্লিক করব, যেহেতু আমরা জিমেইল পাঠাতে যাচ্ছি তাহলে কম্পোজে ক্লিক করলাম। এখানে যেহেতু আমি এখানে সাবজেক্ট এবং রিকোয়ারমেন্ট কাকে পাঠাচ্ছি ওটা দিতে পারি, আমি ওটা দিচ্ছি না। আমি ধরেন এখানে মাহির জিমেইল যেটা আছে ওটা দিব, এরপর সাবজেক্ট কি কিছুর জন্য দিচ্ছি এটা দিব। এবং আমি যে এখানে টেমপ্লেটটা দেখা যাচ্ছে এটা কিভাবে করে ক্রিয়েট করছি ওটা আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখব। এখন এখানে একটা জিনিস আছে, এই এর পাশে একটা অ্যাটাচ ফাইল নামে একটা জিনিস আছে, এটা মোবাইলেও একই দেখা যাবে। আমি অ্যাটাচ ফাইলে যখন ক্লিক করব এটা চলে আসছে। আমি কোথায় এটা করছিলাম ফাইলটা, ডেস্কটপে করছিলাম। এর মাহি নামের যেটা আছে এটাতে ক্লিক করলাম, ওপেন দিলাম, এটা কি হয়ে গেছে, এখানে আপলোড হয়ে যাবে। দেখেন এটা আপলোড হয়ে এখানে চলে আসছে। এখন আমি এখানে ডাটা দিয়ে যখন আমি সেন্ড করে দিব ওটা বায়ারের কাছে চলে গেছে। এখন বায়ার ওটা কি করবে, ইনস্টল করার পর ওটা আর ইউজ করতে পারবেন। ইউজ করতে গেলে আপনার যে জিনিসটা করতে হবে, এই জিনিসটা ধরেন আমি ধরেন এটা মাহি কাজটা করছে, আমি ওনার বায়ার, উনি আমাকে দিছে। তাহলে এই জিনিসটা আমার থেকে ব্যবহার করতে হবে, এখন এটা ফাইলে রূপান্তর করতে হবে। তাহলে ফাইলে রূপান্তর করতে গেলে আমার প্রথমে মাউস পয়েন্টার রাখবো ওটার উপর, ফাইলটার উপর মাউস পয়েন্টার রাখে রাইট বাটন ক্লিক করব। এখান থেকে কিভাবে উইন্ডারে যাব, এখান থেকে
এক্সট্রাক্ট টু মাহি যেটা আছে এটার উপর যখন আমরা ক্লিক করব এটা চলে আসছে। এক্সট্রাক্ট টু যখন মাহি ক্লিক করব তো এই জিনিসটা করি কোথায় চলে গেল। এক্সট্রাক্ট টু মাহি মাহি যখন ক্লিক করব ইয়েস, একটু ডিস্টার্ব করতেছে। তাহলে আমি ডেস্কটপের মতো করতে যাচ্ছি, ওকে দিলাম। একটু ডিস্টার্ব করতেছে। তো যাই হোক, এটা আমরা যখন এখানে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করো, উইন্ডোতে আসবো, উইন্ডোতে আসে আমরা যখন এক্সট্রাক্ট টু মাহিতে ক্লিক করব, এটা কি হয়ে যাবে এরকম। আমার এটা একটু ডিস্টার্ব করতেছে, তো কি হয়েছে তো এটা বুঝতেছি না। তো এটা কি হয়েছে, ক্যান্সেল দিলে চলে যাচ্ছে। তাহলে এটা যখন আমরা ওখানে ক্লিক করবো এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হবে। আমি যখন ফোল্ডারে এরকম ডাবল ক্লিক করবো, আমি যে জিনিসগুলো আমি রাখছি এগুলো কি এখানে চলে আসবে। এটা হচ্ছে আমরা উইন্ডার কীভাবে করে ইনস্টল করবো এবং কীভাবে করে ব্যবহার করবো। তাহলে উইন্ডারের বিষয়টা আরেকবার দেখাচ্ছি। কারণ আমার এই জিনিসটা আমার কি করতে হচ্ছে, এই দু তিনটা জিনিস অথবা একটা ফাইল আমার থেকে উইন্ডার আকারে পাঠাতে হচ্ছে। তাহলে আমি এটা রাইট বাটন ক্লিক করলাম, উইন্ডারে গিয়ে যখন অ্যাড টু আর্কাইভে যখন দিব, এটা কি হবে একটা উইন্ডার ফাইল, এরকম একটা উইন্ডার ফাইল হয়ে যাবে। তাহলে ওটা আমি পাসওয়ার্ড দিয়ে সেট করতে পারি। এরপর আমি এটা পাঠানোর পরে আমি যদি এটা কি করতে চাই, ওটা ব্যবহার করতে চাইলে আমার থেকে আগে ফাইলে কনভার্ট করতে হবে। তাহলে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে উইন্ডারে যাব, এখান থেকে এক্সট্রাক্ট টু মাহিতে যখন ক্লিক করব এটা কি হয়ে যাবে, এখানে চলে আসবে কমপ্লিট ফাইল রিপ্লেস। এটা কমপ্লিট করে রিপ্লেস হয়ে গেছে, সেজন্য আর হচ্ছে না। তাহলে এটা হচ্ছে যে আমাদের উইন্ডার এবং আমরা লাইট শোটের যে বিষয়টা আছে ওটা শিখলাম। এরপর ফাইল এবং ফোল্ডার ক্রিয়েট এটা শিখলাম। এরপর আমাদের যে বিষয়টা আছে এটা হচ্ছে আমরা ফ্রন্ট সেট আপ, কীভাবে করে একটা ফ্রন্ট ইনস্টল করতে পারি, কীভাবে করে সেট আপ করতে পারি, এটা আমরা দেখব। তাহলে আমি আবার ব্রাউজারে গেলাম, আমি এখান থেকে ব্রাউজারে গেলাম। আমরা যদি একটা ফ্রন্ট সেট আপ করতে চাই, ধরুন আমার বাংলা ইংলিশ যে কোনো একটা ফ্রন্ট লাগতেছে, ধরুন অনেকগুলো বায়ার আছে কি আপনি যে কাজ করবেন ওটার ফ্রন্ট সহ ধরে দেয়, কি ফ্রন্ট নিয়ে কাজ করবেন ওটা সহ ধরে দেয়। বেশিরভাগ হচ্ছে আমাদের ইংলিশ নিয়ে যেহেতু কাজ করবো, সেজন্য আমাদের বেশিরভাগ ইংলিশ ফ্রন্টটাই ধরে দেয়। তাহলে আমি ধরেন এখানে ইংলিশ ফ্রন্ট দিলে, আমি যখন ইংলিশ ফ্রন্ট দিয়ে যখন সার্চ দিব, এখানে অনেকগুলো ফ্রন্ট চলে আসছে। নিউ ফ্রন্ট যা ফ্রন্ট আছে আমি এটাতে ঢুকলাম, আমি এটাতে যখন ঢুকলাম এখানে অনেকগুলা ফ্রন্ট আমাকে দেখাবে। দেখেন এখানে এরকম একটা ফন্ট আছে, এখানে অনেকগুলো ফন্ট আছে। আমার যেটা বায়ার সাজেস্ট করতেছে অথবা আমার প্রয়োজন লাগছে, আমার যেটা প্রয়োজন হচ্ছে ওটা কি আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। তাহলে আমি ধরুন একটা ফন্ট এখান থেকে ডাউনলোড করে আপনাদের দেখাই। ধরেন আমার এই যে ফন্ট যেটা আছে এটা ডাউনলোড করতে, তাহলে আমি ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যখন ক্লিক করলাম এদিকে অটোমেটিক দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে, অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এদিক থেকেও যেতে পারি, অথবা আরেকটা অপশন আমরা দেখাইছিলাম কেউ কোনো কিছু ডাউনলোড করে ওটা কোথায় যাবে, আমরা এটা মিনিমাইজ করলাম, দিস পিসিতে গেলাম, এখান থেকে যখন ডাউনলোডে যাব, এই দেখেন ডাউনলোডে গেলাম, সুপার গ্যালারি যেটা আছে এটা এইখানে, এটা হচ্ছে রার ফাইল আকারে আমাকে দিছে। দেখেন জিপ ফাইল দেখছেন, একটা চেইনওয়ালা আমার যে জিপ ফাইল আমি ক্রিয়েট করছিলাম আগে, যে আমরা জিপ ফাইল যেটা ইনস্টল করছি এবং কাজ করছি এরকম একটা ফাইল দিয়েছে। এখন আমি এটা যদি ব্যবহার করতেছি তাহলে আমাকে আগে
এক্সট্রাক্ট করতে হবে। দেখেন আমি যখন ডাবল ক্লিক করতেছি এখানে আমাকে দেখাচ্ছে, আর এখানে আমাকে এটা সেট আপ করতে হবে। তাহলে আমি সেট আপ করতে গেলে এই যেটা সুপার গ্যালারি পার্সোনাল যেটা আছে আমি এটাতে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, দেখেন এইরকম একটা দেখাবে দা কুইক বাউন্স যে যেটা আছে। এরপর আমি ইনস্টল দিলাম, ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেছে, মেবি ইনস্টল হয়ে গেছে। এরপর আমি এটাতে ক্লিক করলাম। এটা হচ্ছে যে কিরকম হবে ওটা ফ্রন্টটা আমাকে দেখাচ্ছে আর কি, কিরকম হবে এটা আমাকে ফ্রন্টটা দেখাচ্ছে। তাহলে এটা যেহেতু আমাদের হয়ে গেছে, তাহলে সুপার গ্যালারি পার্সন এটা হচ্ছে যে আমাদের ফ্রন্টের নেম। এখন আমি ফ্রন্টটা এখানে ব্যবহার করতেছি, ধরুন আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করতেছি। আমি এখানে চার্জ দিলাম, এখানে দিলাম ওয়ার্ড। আমি ওয়ার্ড দিয়ে যখন চার্জ করবো আমাদের ওয়ার্ড ফাইলটা চলে আসছে। আমি ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিলাম, এখানে আমি এখানে এই যে ফ্রন্টের যে আছে এখানে দিলাম সুপার এস ইউ সুপার গ্যালারি। এই দেখেন চলে আসছে। আমি যখন এন্টার দিলাম এটা চলে আসছে। আমি যখন লিখবো দেখেন, আমি যখন লিখতেছি আমি আর একটু বড় করি এটা। আমি যখন লিখছি দেখেন এই এই লেখা এবং আমার যে লেখাটা আমি ইয়ে করছিলাম এটা দেখেন, দোনোটা যখন আমরা মিলাবো দেখেন এটাও কি এটাও কি একই রকম, এখানেও একই রকম। তাহলে আমাদের ফ্রন্টটা এখানে চলে আসছে এবং এটা ফ্রন্ট আমরা যে কোনো জায়গায় ইউজ করতে হবে। কোনো একটা ব্লগ লিখতে যাচ্ছি তাহলে এই ফ্রন্ট আমরা ওখানে চার্জ করে যখন ক্লিক দিব এটা কি হয়ে যাবে, এই ফ্রন্টটা চলে আসবে। এটা আমাদের যেহেতু একটা ফ্রন্ট ইনস্টল হয়েছে এটা কি আমাদের কম্পিউটারে আনাচ্ছে কেন আছে এটা চলে গেছে। তাহলে আমরা এটা ইনস্টল করে এবং অনেকগুলো ফ্রন্ট আমরা ইনস্টল করতে পারি এবং এটা সেট আপ করতে পারি। তাহলে আমরা দেখছি কিভাবে করে আমরা একটা ফ্রন্ট ইনস্টল করবো এবং কিভাবে করে সেট আপ করবো। এটা হচ্ছে ফ্রন্ট সেট আপের বিষয়টা চলে গেল। আমি এটা ডিলিট করে দিলাম, আমি ডোন্ট সেভ দিলাম যেটা আমার প্রয়োজন নেই সেটা। এরপর আমরা যেটা শিখছি, তাহলে আমরা চারটা জিনিস শিখে ফেললাম। একটা হচ্ছে ফাইল এবং ফোল্ডার কিভাবে ক্রিয়েট করবো। এরপর একটা জিনিস শিখলাম আমরা জিপ এবং আনজিপ কিভাবে করবো। এরপর একটা জিনিস শিখলাম স্প্যানার টুল কিভাবে করে আমরা ইউজ করবো, এটা শিখলাম। এরপর আমরা ফ্রন্ট সেট আপ কিভাবে করে ফ্রন্ট আমি সেট আপ করবো, ডাউনলোড করবো কিভাবে করে সেট আপ করবো এটা শিখলাম। এরপর আমরা শিখবো হচ্ছে ব্রাউজার কাস্টমাইজেশন। ব্রাউজার কাস্টমাইজেশনের মতো অনেকগুলো কাজ আছে। আমি একদম বেসিক থেকে শুরু করতেছি। ধরেন আমি একটা নিউ ব্রাউজারে ঢুকলাম, ব্রাউজারে ঢোকার পরে গিয়ে এখন প্রথমে দেখেন আমার এখানে পিছনে একটা ব্যানার ক্রিয়েট করা আছে। আমি একটা ব্যানার অ্যাড করছি আমার নাম এবং আমার যে যাবতীয় আমার একটা ব্যানার ডিজাইন করেছে। এখন এটা কিভাবে করে দিবেন এবং একটা টেমপ্লেট কিভাবে দিবেন, এমনি যদি আপনারা কোনো একটা ব্রাউজার এরকম ওপেন করেন ওটা একটা সাদা একদম ব্ল্যাঙ্ক একটা কি আসবে পেজ আসবে। এখানে এখানে আমাদের এখানে কি আছে একটা ব্যানার আছে। এখন এটা কিভাবে করে চেঞ্জ করবেন, কারণ আমি এটাতে করতেছি না, আমি আর একটা গুগল অ্যাকাউন্টে যাচ্ছি। আমার এখানে অনেকগুলো গুগল অ্যাকাউন্ট আছে। আমি এখান থেকে এই আমার যে গুগল অ্যাকাউন্ট আছে এটাতে গেলাম। ধরেন এটাতে আমি এই কাজ সবগুলো কাজ এখানে করব। এটা একটা গুগল অ্যাকাউন্ট, আমি এখানে কাজটা করবো। এখন আমার যে এখানে পিছনে যে থিমটা আছে এটা কিভাবে করে চেঞ্জ করবো, ওটা চেঞ্জ করার জন্য এখানে কোণের মধ্যে একটা পেন্সিলের মতো একটা চিহ্ন আছে। এটার উপর যখন ক্লিক করবো এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা চেঞ্জ থিম যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। এগুলা কি, এটা হচ্ছে লাইট। আমি যখন লাইটে ক্লিক করবো এটা কি সবগুলো সাদা হবে, আমি যেগুলা কাজ করবো সবগুলো সাদা হবে। ব্র্যান্ড করলে সবগুলা কি কালো হবে। আমি যেখানে চার্জ দিব সবগুলো ওয়েবসাইটে দিব সবগুলা কি কালো হবে। এরপর ডিভাইসে যখন দিব ম্যানুয়াল যে ডিভাইস আছে ওটা আসবে। এখানে আমি থিমে গেলাম, এখান থেকে আমি এখান থেকে চয়েস করতে পারি। এখানে অনেকগুলো থিম আছে, এখানে চয়েস করতে পারি। অথবা আমি এখানে ক্রোম ওয়েব স্টোর যেটা আছে ওটাতে গিয়ে আমি বিভিন্ন টেমপ্লেট এটার জন্য কি করতে পারি চয়েস করতে পারি। ডাউনলোড করলে ওটা যখন এখানে চলে আসবে ওটাতে ক্লিক করলে এখানে চলে আসবে। তাহলে আমি চাইলে এখানে আমার আপলোড দিতে পারি। আমি এখানে আপলোডে ক্লিক করলাম, এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে ওপেন দিলে এটা কি হয়ে যাবে এখানে আপলোড হয়ে যাবে। ধরেন আমি এখান থেকে দিচ্ছি না, আমি ক্রোম ওয়েব স্টোরে গেলাম, এখান থেকে ক্রোম ওয়েব স্টোরে গেলাম, একটু লোড নিতে সময় হচ্ছে, এটা চলে আসছে। এখন আমার একটা কি লাগবে ব্ল্যাঙ্ক
ইয়া রাখবে। তাহলে আমি এখান থেকে চয়েস করতে পারি, এখান থেকে অনেকগুলো জিনিস চয়েস করতে পারি। ধরেন আমি এখানে চার্জ দিলাম সার্কেল, আমি কার্ড দিয়ে যখন চার্জ দিলাম এই দেখেন কার্ডের একটা কি আসছে চলে আসছে। ধরুন আমার যে জিনিসটা লার্ন মোড দিলাম, আমি কোন কার্ডটা আমার ভালো লাগতেছে ওটা দেখতে পারবো আমি। আমি এখানে দিলাম BMW। দেখেন এটা চলে আসছে, আমার যেটা পছন্দ হয়, ধরেন আমার এটা পছন্দ হচ্ছে, তাহলে আমি এটাতে যখন ক্লিক করলাম অ্যাড টু ক্রোম চলে আসছে। আমি এখান থেকে বেছে নিতে পারি অ্যাড টু ক্রোম। আমি যখন অ্যাড টু ক্রোম দিব দেখে হয়ে যাবে ক্রোমে অ্যাড হয়ে যাবে, চলে আসছে, এটা চলে আসছে। ধরেন আমি এটা ক্লিক করলাম, এখানে যখন আসবো এই দেখেন অটোমেটিক আমার এখানে এটা চলে আসছে। এরপরে দ্বিতীয়ত আমরা এখান থেকে চয়েস করতে পারি, এই চয়েসে গেলাম, এখান থেকে আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকে যেটা আমরা ক্লিক করবো এখানে ভিতরে যখন যাবো এখানে অনেকগুলো কি আছে টেমপ্লেট আছে, এখান থেকে আমরা যেটা ক্লিক করবো ওটা এখানে চলে আসবে। তাহলে এটা হচ্ছে থিমের বিষয়, কিভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ডে এটা চেঞ্জ করবো এটা। এর পরবর্তী আমরা যেটা শিখবো এটা হচ্ছে আমরা কিভাবে করে এখানে বুক মার্ক করবো। ধরুন আমি যদি বুক মার্ক কিসের জন্য করবো, ধরুন আমার একটা ওয়েবসাইট লাগতেছে, ধরুন আমার চ্যাট জিবি যেটা আমরা এআই টুলস যেটা ব্যবহার করি, ধরুন আমার চ্যাট জিবি এটা লাগতেছে, আমার চ্যাট জিবিটি এটা লাগবে, আমি এটা ক্লিক করলাম। আমি প্রথম করতে গেলে আমার থেকে চার্জ করতে হচ্ছে, এন্টার ক্লিক করলাম, এরপর চ্যাট জিবিতে গেলাম, চ্যাট জিবিতে যাওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখন আমি যদি পরবর্তীতে কাজ করতে চাই, যেহেতু আমার চ্যাট জিবি অ্যাকাউন্ট আছে সেজন্য আমাকে কি করছে এখানে এটা অটোমেটিক চলে আসছে, না হয় আপনাদেরকে সাইন আপ করতে হবে, সাইন ইন করতে হবে। তাহলে আমার এই চ্যাট জিবিটা আমি এখানে বুক মার্ক করে রাখতে চাচ্ছি, পরবর্তীতে যখন যাবো আমি একটা ক্লিকের মধ্যে আমি চ্যাট জিবিতে ঢুকে যেতে পারবো। এটা কিভাবে করে করবো, তাহলে ওটা করার জন্য আমাদেরকে বুক মার্কটা শিখতে হবে। বুক মার্ক আমরা কিভাবে করতে পারি, আমরা দুইভাবে করতে পারি। এখানে যাবো, এখান থেকে আমরা ওই বুক মার্ক লিস্ট থেকে বুক মার্ক ট্যাবে ক্লিক করলে এটা একটা কি হবে বুক মার্ক হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে আমরা এই এখানে যে স্টার বাটনটা আছে এই স্টার এটাতে যখন ক্লিক করবো এরকম দেখেন বুকমার্ক অ্যাডেড, এখান থেকে অদার বুকমার্ক আছে, আমরা চাইলে এখানে ভিতরে ঢুকে এখান থেকে বুকমার্ক বার, আমরা এখানে যে বার আছে বারের মধ্যে রাখতে পারবো। আমরা চাইলে আর একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারে করতে পারবো। নিউ ফোল্ডার ক্লিক করলে একটা নিউ ফোল্ডার চলে আসবে, ওখানে আমার যে প্রয়োজনীয় নাম দিতে হয় ওই নামটা দিতে পারবো। তাহলে আমি এখানে বারে ক্রিয়েট করতেছি, বারে যখন এই আমি এটা বারের মধ্যে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, এরপর যখন সেভ দিলাম দেখেন আমি একটা নিউ নামে দেখেন চ্যাট জিবি একটা কি আসছে, এটা চলে আসছে। আমি যখন এটাতে ক্লিক করবো অটোমেটিক এটা কি আসছে চলে আসছে। তো প্রথমবার আমাকে চার্জ করে যেতে হয়েছে, কিন্তু এখন আমার এখানে যখন আমি একটা ক্লিক করবো ওটা কি হবে এখানে চলে যাবে। ধরুন আরেকটা জিনিস আমি দেখে, ধরুন আমার যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, ধরুন আমার ফেসবুক কি করতে হচ্ছে লগ ইন করতেছে, আমি এখানে ফেসবুক দিলাম, ফেসবুক দিয়ে এন্টার দিলাম, এটা কি হচ্ছে ফেসবুকটা লোড হয়েছে। এখন আমি ধরেন এটা আমার এখানে সাইন আপ করা নাই, সেজন্য আমি এটা যখন সাইন আপ করা থাকবে এটা চলে আসছে। এখন আমার প্রতিনিয়ত বারবার আমি যদি চার্জ করে ঢুকবো, তাহলে আমি এটা যদি বুকমার্ক করতে চাই তাহলে এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি অল বুকমার্ক বার থেকে এখান থেকে বুকমার্ক বার ক্লিক করলাম, এরপর যখন সেভ দিব এটা কি হবে সেভ হয়ে যাবে। এখন আসলে আমরা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করবো, আমরা এটাতে দেখছিলাম কি এটা কিভাবে করে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। নিউতে যাবো, নিউতে যখন ক্লিক করবো এখানে নিউ চলে আসছে, বারের মধ্যে দেখেন বারের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে, তাহলে এই জায়গার মধ্যে ধরেন আমার সোশ্যাল যেগুলা মিডিয়া আছে এগুলো দেখতে, আমি সোশ্যাল মিডিয়া দিলাম, এরপর যখন আমি বাইরে একটা ক্লিক করলাম এটা চলে আসছে, আমি এটাতে ক্লিক করে যখন সেভ দিব এটা চলে আসছে। দেখেন এই দেখেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া যখন ক্লিক করবো এখানে দেখেন ফেসবুক আমার যে যেটা আছে, ধরুন আমার এখানে ইনস্টাগ্রাম অ্যাড করতেছে, এরকম বিভিন্ন রকম আমরা দিয়ে করতে পারবো। তাহলে আমরা বুকমার্কের মধ্যে বিভিন্ন একটা যেকোনো একটা সফটওয়্যার অথবা যেকোনো একটা ওয়েবসাইট আমরা অ্যাড করতে পারবো এখান দিয়ে, এরপর আমরা ফোল্ডারও ক্রিয়েট করতে পারবো। এটা হচ্ছে যে
আমাদের বুকমার্ক কিভাবে করবো, এটা বুকমার্ক করার সুবিধা কি, আমি এখানে সিলেক্ট করে রাখছি, এটাতে ক্লিক করলে আমাকে কোথায় কোথায় ফেসবুকে নিয়ে যাবে। এটা হচ্ছে বুকমার্কের বিষয়। এরপর আমরা যেটা দেখবো, আমি একটু দেখি এক্সটেনশন কিভাবে অ্যাড করবো। আমরা আগে একটু দেখছিলাম। ধরুন আমার এখানে একটা আমি জিনিস অ্যাড করবো, এটা হচ্ছে গুগল যে ট্রান্সলেট যেটা আছে ওটা অ্যাড করবো। তাহলে আমরা দুইভাবে যেতে পারি। একটা হচ্ছে আমরা এখানে চার্জ করতে পারি, গুগল ওয়েব স্টোর দিয়ে চার্জ করতে পারি, অথবা এখানে থাকবে নতুন একটা উইন্ডোজ করতে চাইলে এখানে থাকবে। এরপরে থ্রি ডটে যাবো, থ্রি ডট থেকে গিয়ে আমরা যখন এক্সটেনশন এখান থেকে ভিজিট ওয়েব স্টোরে যাবো, এটা কি হবে, ওয়েব স্টোরে নিয়ে আসছে। এখন আমার একটা এক্সটেনশন আমি একটা প্লাগইন অ্যাড করতে চাই, তাহলে এখানে আমরা ট্রান্সলেট দিয়ে গুগল ট্রান্সলেট দিয়ে যখন আমি চার্জ দিলাম, এটা চলে আসছে গুগল ট্রান্সলেট। আমি এটাতে ক্লিক করলাম, দেখেন এখানে অ্যাড টু ক্রোম আছে, আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশন এটাতে যখন ক্লিক করলাম, এটা এখানে কি হয়ে যাবে, অ্যাড হয়ে গেছে, এটা অ্যাড হয়ে গেছে। এখন আমি এটা কিভাবে করে, এখানে তো হয়তো পিন নাই, সেজন্য আমি এটা দেখতে পাচ্ছি না। আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে গুগল যে ট্রান্সলেটটা আছে এটা আমি এখানে পিন করে দিলাম, এটা কি হয়ে গেছে, এটা চলে আসছে। এটা এখন এটা গুগল ট্রান্সলেটের একটা বিষয় আমি শিখিয়ে দিই। গুগল যে ট্রান্সলেটে আমরা কীভাবে গুগল ট্রান্সলেটটা ব্যবহার করতে পারি। কারণ আমার এই পেজটা আমি বুঝতেছি না, অথবা কোনো একটা ওয়েবসাইট আমাকে দিছে, এখন এটা আমাকে ট্রান্সলেট করে দেখতে হচ্ছে, আমি এখানে বুঝতেছি না। অথবা আমরা যখন কাজ করবো, অনেক স্প্যানিশ যে ভাষা আছে ওরকম কিছু ওয়েবসাইট আসবে, এবং হিন্দি কিছু ওয়েবসাইট আসবে, উর্দুতে কিছু ওরকম অনেকগুলো কি আসবে ওয়েবসাইটের কাজ আসবে আমাদের যখন আমরা কাজ করতে যাই। তখন আমরা অনেকে স্প্যানিশ বুঝি না, চাইনিজ বুঝি না, আমরা যে বিভিন্ন ভাষা আছে এগুলো তো বুঝি না, আমরা শুধু ইংরেজি আর বাংলা বুঝি। তাহলে ওই সময় আমরা কি করবো, এখান থেকে আমরা এটাতে ক্লিক করব, এক্সটেনশন যেটাতে ক্লিক করছে এটা থেকে ট্রান্সলেট দিস পেজ যখন ক্লিক করব, এটা কিসে এটাতে ক্লিক করার পর কিসে করতে যাচ্ছি, ধরুন আমি বাংলাতে করতে যাচ্ছি, বাংলা দিলাম। এরপর যখন আমি ট্রান্সলেটে ক্লিক করব, এটা কি হয়ে যাবে, ট্রান্সলেট দিস পেজ যখন ক্লিক করবো, এটা কি হয়ে যাবে, পেজ বাংলা হয়ে যাবে। আমি এখানে একটা পেজে গেলাম, কিছু দিতে পারি, আমি ধরেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা আছে এটাতে ঢুকলাম, আমি এই ওদের যে ওয়েবসাইট যেটা আছে এটাতে ঢুকলাম। এখন আমি এখানে কিছু বুঝতেছি না, তাহলে আমি এটা কি করতে চাচ্ছি, ট্রান্সলেট করতে চাচ্ছি। তাহলে আমি এই ট্রান্সলেটে ক্লিক করলাম, এখানে কিসে করতে চাচ্ছি, বাংলা। বাংলা যখন দিব, এরপরে যে স্পেস ট্রান্সলেট যখন দিব, এটা চলে আসছে। দেখেন এখান থেকে আমি বাংলা দিলাম, এই দেখেন সবগুলা কি হয়ে গেছে, বাংলা হয়ে গেছে। বাড়ি সম্পর্কিত কর্তৃপক্ষ সবকিছু এখন আমি এখানে যত কিছু যাব সবগুলো কি হয়ে গেছে, এখন বাংলা হয়ে গেছে। তাহলে আমি এই এটাতে ক্লিক করে এখান থেকে ইংলিশ আমার যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সবগুলো এখানে কি আছে, অ্যাড আছে। আমার যেটা প্রয়োজন আছে, আমার যেরকম করে দেখতে মন চায় ওইরকম করে আমি দেখতে পারবো। এটা হচ্ছে যে গুগল ট্রান্সলেটের মজার বিষয়, অটোমেটিক সবগুলো কী করে দেবে, আমাকে ট্রান্সলেট করে দেবে। তাহলে আমরা এক্সটেনশন কীভাবে করে অ্যাড করবো এটা দেখলাম। এরপর আমরা যেটা দেখব, এটা হচ্ছে আমরা কীভাবে করে ফোল্ডার ক্রিয়েট করবো, ফোল্ডার আমরা কীভাবে করে ক্রিয়েট করবো এটা দেখছি। এরপর আমরা দেখবো হচ্ছে ইনকগনিটো উইন্ডো কীভাবে করে ইউজ করতে পারি। ধরেন আমি এখানে কাজ করতেছি, অনেকগুলা জিনিস বুকমার্ক করতেছি এবং এখন আপনি কোন একটা জায়গায় বেড়াতে গেলেন, অথবা কোন একটা জায়গায় ঘুরতে গেলেন, ধরেন আপনি কক্সবাজার গেলেন। এখন ওখানে অন্যজনের একটা কম্পিউটার নিয়ে আপনি কাজ করতেছেন। আপনি ধরেন একটা সোশ্যাল মিডিয়া ধরে কাজ করছেন, আপনার ফেসবুক লগ ইন করছেন, ওখানে আপনার ইনস্টাগ্রাম টুইটার যেগুলো আছে আপনার বিভিন্ন অ্যাকাউন্ট ওখানে লগ ইন করছেন, আমার কম্পিউটার আরেকজন কম্পিউটার লগ ইন করছে। এখন যদি আপনি এই ন্যাচারাল যে জেনারেল যে ব্রাউজার এটা আছে, এরকম একটা ব্রাউজার আপনি কাজ করছেন, কিন্তু ওগুলো সবগুলো হিস্ট্রি আকারে চলে আসছে। যেমন ধরেন আমি এখানে কি কি কাজ করছি সবগুলো কি আছে এখানে হিস্ট্রি আকারে আছে। আমি কিভাবে দেখবো, এখানে থ্রি ডটে যাবো, এখান থেকে যখন হিস্ট্রিতে ক্লিক করবে, দেখেন আমি ফেসবুকে ঢুকলাম, এরপরে আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা আছে ওটাতে ক্লিক করছিলাম, এরপরে আমি গুগল ট্রান্সলেটে চ্যাট জিপিতে সবগুলো বিএমডব্লিউ যে কনসেপ্ট যেটা আছে ওগুলো সব কিছু কি আছে এখানে হিস্ট্রি আকারে জমা আছে। তাহলে আমি যখন কোনো একটা জিনিস লগ ইন করবো,
ধরুন আমার ফেসবুক এখানে লগ ইন করলাম, আমি এখানে ক্রস দিয়ে বের হয়ে গেলাম, পরবর্তীতে উনি যখন আবার ফেসবুক দিয়ে যখন চার্জ করবে আমার আইডিটা কি থাকবে, লগ ইন দেখা যাবে। এখন আপনি যদি একজন ফ্রিল্যান্সার, একজন আপনি অনলাইনে কাজ করবেন, তাহলে আপনার জন্য একটা অসুবিধা, কারণ আপনার যে অ্যাকাউন্ট আছে ওটা যদি আপনি এখান থেকে কি না করেন, লগ আউট করেন, না আসেন, তাহলে উনি ব্যবহার করবেন, যার কারণে আপনার সমস্যা হবে। তাহলে আমরা সেফলি কাজ করার জন্য যদি অন্য কোনো জায়গায় অথবা আমাদের বিভিন্ন সময়, যেমন আমাদের যে ক্লাসগুলো নিতে হবে ওগুলো নেওয়ার জন্য, ধরুন গুগল অ্যাকাউন্ট, আমার এখন তো গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এখন আপনাদের যদি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখা যায়, তাহলে আমার থেকে ইনকগনিটো উইন্ডোটা নিতে হবে, কারণ ওখানে কোনো হিস্ট্রি থাকে না, কোনো কিছু থাকে না। তাহলে ওটা কীভাবে করে ব্যবহার করতে পারি, আমরা এই ক্রিয়েটরে যাবো, এখান থেকে এই নিউ ইনকগনিটো উইন্ডো এটাতে ক্লিক করলে দেখেন এরকম একটা উইন্ডো চলে আসবে। এখন আসেন, এখানে কোনো হিস্ট্রি থাকবে না, আপনি কি দিয়ে চার্জ করছেন, কি করতেছেন, কিছু থাকবে না। আমি এখানে থ্রি ডটে গেলাম, এখানে দেখেন হিস্ট্রি নামের কোনো কি নেই, অপশনই নেই এখানে। এটা একটা ইনকগনিটো উইন্ডো, এই কারণে মানে আমি এখানে যা কাজ করব, কাজ করার পর আমি যখন ক্রস দিয়ে চলে আসবো, ওখানে আর কিছু থাকবে না, আপনি বুঝতে পারবে না আমি কিভাবে করে কাজ করছি, কি কোথায় কোথায় লগ ইন করছি, আমি কোথায় কাজ করছি, ওটা কিছুই বুঝতে পারবে না। এবং এখানে আমি ওই জেনারেল উইন্ডোতে আমি জিমেল লগ ইন করা আছে, ফেসবুক লগ ইন আছে, সব কিছু লগ ইন করা আছে। আমি যদি ওখানে চার্জ করি ওটাতে ঢুকে যাবে, কিন্তু এখানে চার্জ করলে কিছু আসবে না, কারণ ওটার একটা আলাদা একটা উইন্ডো। তাহলে আমরা ইনকগনিটো উইন্ডো এটা এভাবে করে ইউজ করতে পারি। এটা হচ্ছে ইনকগনিটো উইন্ডো। তাহলে এটা হচ্ছে আমাদের যে স্লাইডের, সেটা আমরা বুকমার্ক দেখলাম, এক্সটেনশন দেখলাম, এরপর ফোল্ডার কীভাবে ক্রিয়েট করতে পারে, রাইট বাটন ক্লিক করে। আমি আরেকবার একটু ফোল্ডারটা একটু দেখা দিই, কারণ এই জায়গার মধ্যে আমার ডেটা লাগতেছে। আমি এই জায়গার মধ্যে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করতেছে, আমরা দুইভাবে করতে পারি। আমরা এটা করছিলাম হচ্ছে এখানে স্টারে ক্লিক করো, ওখানে ভিতর থেকে করছিলাম। আমরা আরেকটা করতে পারি, এখানে মাউস পয়েন্ট রেখে রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন অ্যাড ফোল্ডার ক্লিক করলে, এখন থেকে অ্যাড ফোল্ডার ক্লিক করছি, অ্যাড ফোল্ডার আসবে। এরপর একটা নাম দিয়ে, আমরা নাম দিয়ে এটা কি করতে পারি, সেভ করতে পারি। আমি ক্যান্সেল দিলাম, ফোল্ডারটা ক্রিয়েট করে নিই। তাহলে এটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েটের অপশন। এরপর আমরা যেটা শিখবো এটা হচ্ছে যে কিভাবে করে রিমোট সফটওয়্যার আমরা ইউজ করতে পারি। তাহলে রিমোট সফটওয়্যার ইউজ করতে গেলে আমাদের যেটা কাজটা করতে হবে, আমরা কিভাবে আমাদের ক্রোমে আসলাম, এখানে এসে আমাদের রিমোট সফটওয়্যারের মধ্যে দুটা মানে পপুলার যে বেশিরভাগ যেগুলোতে কাজ পাওয়া যায়, এগুলোতে হচ্ছে একটা হচ্ছে এনিটেক্স আর একটা হচ্ছে থিমভিউয়ার। আমরা এখানে এসে চার্জ করতে পারি এনিটেক্স ওটা প্রায় থাকে, প্রায় কম্পিউটারের মধ্যে থাকে এনিটেক্স। এটাতে আমরা ক্লিক করব, রিমোট সফটওয়্যার। এটা কি কারণে প্রয়োজন আমাদের, ধরেন আমরা যখন কাজ করব, আমি বাংলাদেশে বসে আছি, আমার বায়ার হচ্ছে আমেরিকাতে। এখন আমেরিকা থেকে উনি বায়ার কি করতে পারতেছে না, আমাকে সঠিকভাবে ইনফরমেশনগুলো দিতে পারতেছে না, যার কারণে ওনার কম্পিউটার, উনি ভালোভাবে কম্পিউটার চালাতে জানে না, অথবা উনি ভালোভাবে দিতে পারতেছে না। তাহলে ওনার কম্পিউটার অ্যাক্সেসটা কীভাবে করে আমার হাতে আনবো, ওটা হচ্ছে রিমোট সফটওয়্যারের কাজ। মানে আমি বাংলাদেশে বসে ইউকে, ইউএসএ একটা বায়ারের কি করব, কম্পিউটারের অ্যাক্সেসটা, ফুল অ্যাক্সেসটা আমি নিয়ে নিব, আমি এখান থেকে সবগুলো কাজ আমি করবো। ওনার মানে উনি শুধু দেখে থাকবে, বসে শুধু দেখে থাকবে, আমি এখান থেকে সবগুলো কাজ সবগুলো করতে পারবো। এটা হচ্ছে রিমোট অ্যাক্সেস, যেটা রিমোটের মাধ্যমে করা হয়। এরপর ধরেন একটা স্টুডেন্ট আছে, স্টুডেন্টকে কি সাপোর্ট দিতে হচ্ছে, তাহলে আমি এরকম রিমোট সফটওয়্যার, এটা যদি আমার এখানেও ইনস্টল আছে, ওনার এখানেও ইনস্টল, এগুলো হচ্ছে মোবাইল অ্যাপসও আছে, দোনো ভাষে ইনস্টল লাগলে একটা কোড আছে, কোডটা দিলে তো কি হবে, ওটা ইনস্টল করতে পারবে। তাহলে এটা যখন ক্লিক করবো, এখান থেকে ইনস্টল নাও দিলে এটা কি হয়ে যাবে, এখানে ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার ইনস্টল সেজন্য আমি ইনস্টল করতেছি না, আমারটা মিনিমাইজ দিলাম। আমি সফটওয়্যারটা এখান থেকে বাইর করতেছি, আমি এখান থেকে ইয়ে করলাম, এখানে দিলাম, এই এখানে এনিডেক্সে ক্লিক করলাম। এরকম এটা একটা ইন্টারফেস চলে আসবে। এখন ইন্টারফেস চলে আসার পর আমার যদি কাউকে অ্যাক্সেসটা দিতে চাই, ধরুন আমি এখানে মাহির কম্পিউটার আছে, মাহির থেকে কি নিতে চাচ্ছি, অ্যাক্সেসটা নিতে যাচ্ছি। তাহলে নিতে চাইলে এই আমার যে ইউর অ্যাড্রেস, আমার যে অ্যাড্রেসটা আছে, ওনার ওখানে ওই অ্যাড্রেসটা দিলে, এরপর যখন ধরুন আমি ইনভাইটে ক্লিক করলাম, ওনার অ্যাড্রেসটা নিতে যাচ্ছি, তাহলে এই এখানে যে অ্যাড্রেসটা আছে, এনিটেক্স আইডি যেটা আছে, অ্যাড্রেসটা আছে, মাহির আইডিটা আমি এখানে দিলাম। এরপরে ডিফল্টে গেলাম, ডিফল্টে গিয়ে আমার কীরকম নিতে চাচ্ছি অ্যাক্সেস, আমি যদি স্ক্রিন শেয়ারিং নিতে চাচ্ছি, ফুল অ্যাক্সেস নিতে চাচ্ছি, যে আনটেড অ্যাক্সেস নিতে চাচ্ছি, কোনটা নিতে চাচ্ছি। তাহলে আমি যদি ফুল এক্সেল অথবা স্ক্রিন শেয়ারিং যে কোনো একটা নিতে চাচ্ছি, ধরুন আমি স্ক্রিন শেয়ারিং নিতে চাচ্ছি, স্ক্রিন শেয়ারিং দিলাম। এরপর যখন আমি এটাতে যখন এই আইডিটা দিব, এরপর আমি ইনভাইট দিলে ওনার কাছে একটা নোটিফিকেশন যাবে, ওটা যখন ইয়েস করে দিবে, ওটা কি হয়ে যাবে,
পারমিশনটা আমার এখানে চলে আসবে, আমি এখান থেকে সবগুলো কাজ এখানে করতে পারবো। এটা হচ্ছে যে এনিডেক্স এর ব্যাপার। এরপরে একইভাবে টিম ভিউয়ার যেটা আছে এটাও আমরা একইভাবে ইনস্টল করতে পারি। এখানে ক্লিক করে এখানে আমরা টিম ভিউয়ার দিলে মানে এটা মূলত কাজ, টিম মানে হচ্ছে আমরা অনেকগুলা কাজ একসাথে করতে পারি। টিম ভিউয়ার দিয়ে যখন আমরা এরকম ভাবে চার্জ দিব, এটা কি এই টিম ভিউয়ার চলে আসছে, রিমোট যেটা সফটওয়্যার আছে। আমি এটাতে ঢুকলাম, এটাতে ঢোকার পর এটা ইনস্টল করবো, ডাউনলোড করতে পারবো। আমরা সবাই জানি ডাউনলোডে ক্লিক করলে এটা কি হবে, ডাউনলোড হবে। একইভাবে আমরা এখানে আমি আমার এখানে টিম ভিউয়ার যেটা কি আছে এটা আছে, আমার এখানে মনে হয় ইনস্টল আমি করি নাই, তাহলে আমার এটা ডাউনলোড করা আছে। আমি এখানে গেলাম, আমি প্রথম ইনস্টল করতেছি, আমি ডাউনলোডে গেলাম, এই দেখেন আমার এখানে টিম ভিউয়ার এটা ডাউনলোড আছে। আমি এটা ডাবল ক্লিক করলাম, ইনস্টল হবে, ইনস্টল হচ্ছে অলরেডি, ইয়েস দিলাম, এটা কি হয়ে যাচ্ছে, ইনস্টল হয়ে গেছে। এই দেখেন ইনস্টল হয়ে গেছে। এই জায়গার মধ্যে যে আমার যে কোডটা আছে, ধরেন আমি এটা, এই দেখেন আমার যে আইডি নাম্বারটা আছে এটা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম, তাহলে আমার ওনার যে আইডি নাম্বারটা আছে এটা যদি মাহির আইডি নাম্বারটা আমি এখানে দিয়ে যখন কানেক্টে দিব, এটা চলে যাবে ওনার এখানে। আমার এই আইডিটা দিলে কানেক্ট হয়ে গেলে আমি এটা কি করতে পারবো, কাজটা করতে পারবো। এটা হচ্ছে টিম ভিউয়ারের কাজ। তাহলে এগুলো হচ্ছে রিমোট সফটওয়্যারের কাজ আমরা শিখছি। তাহলে আর কোনো ক্লাস নাই। তাহলে আমরা ফাইল এবং ফোল্ডার ক্রিয়েট, জিপ ফাইল এবং আনজিপ কীভাবে করবো, এরপরে স্প্যানার টুল কীভাবে করে ইউজ করবো, তারপর ফন্ট সেট আপ কীভাবে করবো, এরপরে ব্রাউজার কীভাবে করে কাস্টমাইজ করবো এটা দেখলাম। এরপরে সর্বোপরি আমরা রিমোট সফটওয়্যার এটা দেখলাম। সো অনেকগুলা কথা বললাম এবং অনেক কিছু শিখলাম আমরা আজকে। আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস, অনেক কিছু বিষয় শিখলাম। সো আমি যেহেতু এজ নতুন, সেজন্য আমি নিউ, সেজন্য আমার কিছু ভুল ভ্রান্তি হতে পারে, কথার মধ্যে একটু আটকে যেতে পারে, মাঝে মধ্যে আমি আটকে যাচ্ছি, কারণ আমার এখনো একটা দুর্বলতা কাজ করতেছে, আমার যে জড়তাটা কাজ করতেছে, সেজন্য আমি ভালোভাবে স্পেলিং করতে পারতেছি না। তো সর্বোপরি যেটা বলতে চাচ্ছি, আমি ধরেন এই জিনিসটা করাইছি, ধরেন এখানে আমরা প্রায় ম্যাক্সিমাম আছে কি মোবাইল ইউজার, এবং মোবাইল আমরা এটা মোবাইল ইউজ করতে পারবো না, আমরা এর পরবর্তী ক্লাস থেকে মোবাইল ইউজ করবো। যেহেতু আমরা এটা শিখে রাখলাম, কারণ এটা আমাদের প্রয়োজন আছে। আমরা যেহেতু আগামীতে একটা অনলাইন সেক্টরে আসতে হচ্ছে, অনলাইনে কাজ করতে হচ্ছে, তাহলে আমাদের অবশ্যই এটা কি হবে, জানা থাকতে হবে যে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করবো, কিভাবে জিপ এবং আনজিপ, সব কিছু বিষয় আমাদেরকে জানা রাখতে হবে। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের সব কিছু বিষয় জানা রাখতে হবে। তাহলে আমাদের আজকে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, কারণ এগুলা আমাদের প্রায় কি থাকবে মোবাইল ইউজার, যার কারণে আমি কোনো হোমওয়ার্ক দিচ্ছি না। আমাদের ফর নেক্সট টাইম থেকে আমাদের কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। তাহলে এই বিষয়গুলো আমরা আর একটু ভিডিওটা আর আমাদের যে রেকর্ড ভিডিও থাকবে, রেকর্ড ভিডিওটা দেখবো এবং আমরা এটা প্র্যাকটিস করবো। তো এই হচ্ছে বিষয়। এতটুকুতে আজকে ক্লাসের সমাপ্ত করতেছি। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।